আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আল্লাহ পাকের শান্তি বর্ষিত হোক আপনাদের পরিবার, আপনাদের উপর। আল্লাহ পাকের রহমত এবং বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করুক আপনাদের পরিবার আপনাদেরকে। আপনারা সবাই দোয়া করবেন আমার পরিবার আমার জন্যে। সম্মানিত দর্শক, পারিবারিক ব্যস্ততার কারণে আমি ইলমি চর্চার পর্বে কিছুদিন অংশগ্রহণ করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেখ এবং আপনারা আমার জন্য দোয়া করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি যেন পুনরায় আবার ইলমি চর্চার ভিডিও আপলোড করতে পারি এবং কিছু সময় কোরআন এবং সুন্নাহর সাথে সময় ব্যয় করতে পারি। সম্মানিত দর্শক, ইলমি চর্চার আজকের পর্বে আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে কোরবানির অধ্যায় থেকে নামাজ এবং কোরবানি নিয়ে একটি আয়াত তেলাওয়াত করব, সেই বিষয়ে কিছু আলোচনা করব। এখানে অবশ্যই আমাদের জন্য শিক্ষণীয় কিছু বিষয় রয়েছে। যারা সম্পূর্ণ ভিডিওটি শুনবেন অবশ্যই আপনারা কিছু শিখতে পারবেন। সম্মানিত দর্শক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম। সম্মানিত দর্শক, এই আয়াতের বাংলা অনুবাদ, বাংলা তর্জমা হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যে। সম্মানিত দর্শক, আমি যে বিষয়ে আলোচনা করেছি, সামনে কোরবানি এসে গিয়েছে। আগামী সোমবারে কোরবানির ঈদুল আদহার দিন পশু কোরবানি দিবে সারা বিশ্বের মুসলমান বিশ্ববাসী। সম্মানিত দর্শক, মুসলমানদের এই কোরবানির মাধ্যমে মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। গুনাহ মাফের একটি মাধ্যম হচ্ছে এই কোরবানি। এই কোরবানির মাধ্যমে মুসলমানেরা গুনাহমুক্ত হবেন। তবে কোরবানিটি সুন্দর হতে হবে, সহি হতে হবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই হইতে হবে। মনের কোরবানি আসল কোরবানি। পশু কোরবানির সাথে সাথে মনকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। মহান রব্বুল আলামিনের কাছে কোরবানি কবুলের জন্য এবং গুনাহ মাফের জন্য ক্ষমা চাইতে হবে। সম্মানিত দর্শক, আপনারা যারা চান আমি কিছু সময় হইলেও প্রতিদিন এই ইলমি চর্চার ভিডিওতে অংশগ্রহণ করি, তারা অবশ্যই আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমাকে দাওয়াতি কাজে এবং আমার এই চ্যানেলকে আরও উন্নত করার জন্য সহযোগিতা করবেন। সম্মানিত দর্শক, কোরবানির ঈদের আগের দিন এবং কোরবানির ঈদের পরের দিন কোরবানি দেওয়া যেরকম ওয়াজিব, তাকবীর বলা ঠিক সেই রকম ওয়াজিব। আপনারা কোরবানির আগের দিন ফজরের নামাজ পড়ার পর থেকে কোরবানির আগের দিন ফজরের নামাজ পর থেকে তাকবীর বলবেন। তাকবীরগুলো এইভাবে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দর্শক, 3 বার, 5 বার, 7 বার বলতে পারবেন এবং আপনি মনে মনে বলতে পারবেন। আর একটু উঁচু আওয়াজে বললে আপনার কানে আপনার শব্দ পৌঁছায়। আপনার একাগ্রতা সৃষ্টি হওয়ার জন্য যদি একটু জোরে বলেন কোনো সমস্যা নাই। সম্মানিত দর্শক, শব্দ একটু উঁচু আওয়াজে বললে শুদ্ধ হয় এবং সুন্দর হয়। সুন্দর এবং শুদ্ধর জন্য একটু উঁচু আওয়াজে বললে কোনো সমস্যা নাই, তালিমাত হয়ে যায়। সম্মানিত দর্শক, অবশ্যই মসজিদের ইমাম সাহেবগণ একটু জোরে বলবেন। আপনাদের মুসল্লি যারা দুর্বল অসহায় রয়েছেন, যারা এই তাকবীরে তাশরিকটিও জানে না, তারা অবশ্যই ইমাম মুয়াজ্জিন যখন একটু উঁচু আওয়াজে বলবেন তারা শুনে শুনে বলতে পারবে, তারাও সওয়াবের ভাগীদার হয়ে যাবে। সম্মানিত দর্শক, এটা শুরু করবেন, আমি আবারও বলে দিচ্ছি, কোরবানির আগের দিন ফজরের নামাজের পর থেকে শুরু করবেন। কোরবানির দিন করবেন, কোরবানির পরের দিন আসর পর্যন্ত করবেন। এই 3 দিন তাকবীরে তাশরিক বলবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যেন ক্ষমা করে দেন, আমাদের কোরবানিকে যেন মহান রব্বুল আলামিন কবুল করেন। কোরবানির নেশাব পরিমাণ সম্পদ যাদের রয়েছে তারা অবশ্যই কোরবানি করবেন। তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব, তাকবীর বলা ওয়াজিব। পশুকে সুন্দর দেখে ক্রয় করবেন এবং খুশির সাথে ক্রয় করবেন, যত্নের সাথে জবাই করবেন এবং জবাইকৃত কোরবানির গোশত নিজেরা খাবেন এবং আত্মীয় স্বজন গরিব এবং মিসকিনদের মাঝে বন্টন করবেন। সম্মানিত দর্শক, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরবানির নেশাব পরিমাণ সম্পদ দেন নাই, আমরাও আল্লাহ পাকের উপরে আমরা সন্তুষ্ট থাকবো এবং আল্লাহ পাকের কাছে আমরা সাহায্য চাবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে কোরবানি করার নেশাব পরিমাণ সম্পদ দান করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন যেইভাবে রাখেন সেইভাবেই সন্তুষ্ট থাকার মাধ্যমেই আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন এবং ক্ষমা করে দিবেন। সম্মানিত দর্শক, আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে ইলমি চর্চার নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।